দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলা টানা বৃষ্টিতে কেমন পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গোটা দেশ জুড়ে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি এখন কিন্তু আছি ভোলা ইলিশা খেয়াঘাট, এখানে আমি ফেরিঘাট এরিয়াতে আছি। আপনাকে যেমনটা দেখাতে চাই যে আজ সকাল সময় কিন্তু গোটা কয়েকদিন যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে কিন্তু দ্বীপ জেলা ভোলার মানুষের জনজীবন একদম ব্যাহত হয়ে গিয়েছে। আমি যে ফেরিঘাটটিতে আছি আমি আপনাকে দেখাতে চাইছেন, আপনি দেখেন গত শুক্রবার রাত্রে কিন্তু এখানে ফেরি চলাচল এবং ভোলা মধুচৌধুরী এবং বরিশাল নৌ রুটে কিন্তু লঞ্চ চলাচল এবং ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু ফেরিঘাটটিতে এখন গাড়ি কিন্তু অনেকটা জাম হয়ে পড়ে গিয়েছে। এখানে যারা যাত্রীরা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া আপনি জানেন যে সমুদ্রের যে নিম্নচাপ শুরু হয়েছে, যার ফলে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হওয়ার কারণে কিন্তু এই যে নৌরুটটিতে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ থাকাতে এখানকার যে ঢাকার সাথে এখানকার অন্যান্য জায়গায় যে যোগাযোগ কিন্তু এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো আমার সাথে কিন্তু এখন এখানে আছেন যে এখানকার আটকে পড়া একজন গাড়ি চালক বন্ধ রয়েছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ফেরিঘাটে তারা এই কয়েকদিন যে আটকে রয়েছে, যার ফলে তাদের অনেক ধরনের সমস্যার কথা বলছেন, খাওয়া দাওয়া সহ। আরেকজন এখানে আছে যে তিনি আজকে 3-4 দিন ধরে এখানে আটকে রয়েছেন। আমি জানতে চাইবো আপনারা কোন ধরনের ভোগান্তিতে পড়ছেন? আমরা অনেক বিপদে আছি। যে অবস্থা, আমরা ফেরি করছিলাম, ফেরি যাওয়ার অবস্থা, আমরা আবার রিটার আইছি। এখনো আমরা বাতাস, কোনো জায়গা নাই, কিছু নাই। এখন দেখা যায় ঘাটের যে ফেরিটি ছিল, ফেরিটি কিন্তু তাহলে ছেড়ে আসলো। এখানে কিন্তু ফেরি কিছুক্ষণ আগে ঘাটে এসে বসলো, কিন্তু আবহাওয়া কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। আধা ঘন্টা আগে আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণে একটু ফেরিটি ঘাটে এসো বন্ধ রয়েছে। এছাড়া আমার কৃষি অধিদপ্তরের সাথে কথা বলতে রোপা আমানত 241 হেক্টর, এছাড়া 2170 গ্রীষ্মকালীন সবজি পানিতে নিয়োজিত হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানিয়েছেন। তবে এছাড়া বলছেন যে ভোলা যে বেড়িবাঁধগুলি রয়েছে এখন বেড়িবাঁধ ছুটে যাওয়ার খবর তিনি আমাকে জানাতে পারেননি। তো এই ছিল ভোলা ফেরিঘাট থেকে আমার সর্বশেষ খবর।